সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% দিতে হবে এবং সেটা দিতে হবে আগামী 1 মাসের মধ্যে। তো এই অবস্থায় প্রশ্ন আসছে যে আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনাদের মধ্যে যারা যারা 2019-এর পরে ধরুন চাকরিতে জয়েন করেছেন তারা কি বকেয়া ডিএ পাবেন, এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মধ্যে ডিএর যে পার্থক্য রয়েছে সেটা কি এর ফলে কমলো, এবং কত টাকা আপনি ডিএর বকেয়া পেতে পারেন, এবং ডিটি কোথাকার, জিনিসটি কোথাকার, একটা কনফিউশন কিন্তু তৈরি হয়েছে। তো এই নিয়ে এবং এই ডিএ কোথার থেকে এতটা বাকি শুরু হলো, এই নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বলা রয়েছে, আজকে নিউজ পেপারে বলা হয়েছে যে বাম আমলেও স্ট্যান্ডিং অর্ডার জারি না হওয়ায় বকেয়া ডিএর বিপুল বোঝা তৈরি হয়েছে, এবং এখানে কিন্তু আপনারা কেন কম পাচ্ছেন তার উত্তরও কিন্তু এখানেই লুকিয়ে রয়েছে। দেখুন বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে মর্গ ভাতা দেওয়ার স্থায়ী নির্দেশনামা, অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডার থাকলে সরকারের উপর বকেয়া ডিএর বিপুল বোঝা চাপত না। অর্থাৎ রাজ্য সরকারকে যে কেন্দ্রীয় সরকারের সমান ডিএ দিতে হবে এই নিয়ে কোনো স্ট্যান্ডিং অর্ডারই নেই। অর্থাৎ সেটা রাজ্যের উপর ডিপেন্ড করছে যে আদৌ তারা কেন্দ্র সরকারের মতন ডিএ দেবে নাকি কম দেবে নাকি বেশি দেবে, এটা টোটালটাই ডিপেন্ড করছে রাজ্য সরকারের ইচ্ছার উপরে। তো এরকম কোনো স্ট্যান্ডিং অর্ডারই নেই। ডিএর বিপুল বোঝা চাপত না। দেশের বহু রাজ্যে অনেক বছর ধরে ডিএর জন্য স্থায়ী নির্দেশনামা কার্যকর হয়েছে, ফলে কেন্দ্রীয় সরকার বর্ধিত ডিএ ঘোষণা করার সঙ্গে ওই সমস্ত রাজ্যেও সরকারি কর্মী একই হারে ডিএ পেয়ে যান। পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার টানা 34 বছর ক্ষমতায় ছিল। তাদের আমলে কর্মী সংগঠনগুলির তরফে ডিএর স্ট্যান্ডিং অর্ডার দেওয়ার দাবি উঠেছিল একাধিকবার, কিন্তু বাম সরকার তা মানেনি। ফলে বকেয়া ডিএ জমে থাকার প্রবণতা চলছে সেই যুগ থেকে। 2011 সালে যখন ক্ষমতার পরিবর্তন হয় সেই সময় 16% ডিএ কম পাচ্ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে বকেয়া ডিএ এখন রাজ্য সরকারকে মেটাতে হবে তার মধ্যে বাম জমানারও কিছু অংশ রয়েছে। ঠিক আছে, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ থেকে কিন্তু এটা টোটাল গল্পটা শুরু হয়েছে, ভালো করে শুনবেন। সুপারিশ অনুযায়ী যে ডিএ সরকারি কর্মীদের প্রাপ্য ছিল তার বকেয়ার 25% আপাতত মিটিয়ে দিতে বলা হয়েছে বা বলেছে সুপ্রিম কোর্ট। 2008 সালের এপ্রিল মাসে পঞ্চম বেতন কমিশন সুপারিশ কার্যকর করা হয়। আসলে ওই কেন্দ্রীয় কর্মীদের মতন হলে ওই সুপারিশ কার্যকর হওয়ার কথা ছিল 2006 সালের জানুয়ারিতে, কিন্তু সেটা কিন্তু হয়নি। সেটা কি হয়েছিল, 2009 সালের এপ্রিল মাসে পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বর্ধিত হারে বেতন দেওয়া শুরু করে হচ্ছে 2009 সাল থেকে, এবং যে এই যে টোটাল গল্পটা রয়েছে সেটা কিন্তু রোপা 2009 অনুযায়ী, অর্থাৎ 2019-এর পরে যারা জয়েন করেছেন তারা এই নিয়ে কোনো সুবিধা পাবেন না। ঠিক আছে, আপনাদের যে কেন্দ্র সরকারের সঙ্গে ফারাক তার বিন্দুমাত্র এখানে কমবে না। অর্থাৎ এটা নিয়ে কেসই না। এতদিন যে আমরা সবাই ভেবে আসছিলাম যে এটা নিয়ে কেস রয়েছে এর ফলে ফারাক কমবে, কিচ্ছু হবে না। যারা চাকরি করতো তাদের যে বকেয়া ডিএ রয়েছে কিছু ডিএ, কারণটা হচ্ছে যেই সময় পঞ্চম বেতন কমিশন হয়েছিল সেই সময় একটা ক্লজ ছিল যে রাজ্য সরকারকে বছরে 2 বার ডিএ দিতে হবে, কিন্তু এবার যে রোপা 2019 হয়েছে এরকম কোনো ক্লজই রাখা হয়নি। বুঝতে পেরেছেন? আরও আছে, আরও ক্লিয়ার হবে, শুনতে থাকুন। ঠিক আছে, বর্ধিত হারে বেতন দেওয়া শুরু করে। তার আগে প্রায় 1 বছর অর্থাৎ 2008-এর এপ্রিল থেকে বর্ধিত বেতনের অংশ পরবর্তীকালে 3টি কেসটিতে দেওয়া হয়। ওই সময় রাজ্য সরকারি কর্মী সংগঠনের সক্রিয় নেতা মনোজ চক্রবর্তী জানান যে ডিএর স্থায়ী নির্দেশনামা জারি করার দাবি সিপিএমের মুখ্যমন্ত্রীরা কিন্তু মানেননি। বামেদের শেষ লগ্নে পঞ্চম বেতন কমিশন সুপারিশ কার্যকর করার পর এই ব্যবস্থা চালু করা নিয়ে প্রশাসনের শীর্ষ মহল থেকে ভাবনা চিন্তা শুরু হয়, অর্থাৎ স্ট্যান্ডিং অর্ডার, অর্থাৎ কেন্দ্র দিলে রাজ্যকেও দিতে হবে, এরকম স্ট্যান্ডিং অর্ডার কিন্তু জারি হয়নি। কিন্তু বাম সরকার যদি ফের ক্ষমতায় ফেরে তাহলে একটা বিপুল আর্থিক চাপ বাড়বে, সেই কারণে তারা এই যে টোটাল সিদ্ধান্তটিকে মেনেই নেয়নি। কোনো স্থায়ী নির্দেশনামা জারি হয়নি, সেই কারণে এখনও কিন্তু এই ফারাকটা রয়েছে। তৃণমূল সরকারও কাজ করেনি, তারা তো ডিএর ক্লজই উঠিয়ে দিয়েছে। এদিকে বকেয়া ডিএর টাকা কর্মীদের পিএফ তহবিলে জমা দেওয়া হবে কিনা তা নিয়েও আলোচনা করছেন কর্মীরা। তার কারণ 1996 নাগাদ চতুর্থ বেতন কমিশনের যে সুপারিশ অনুযায়ী সেক্ষেত্রে বর্ধিত ডিএর বকেয়ার একাংশ পিএফে জমা হয়েছিল। অর্থাৎ এখন যে আপনারা ডিএর টাকা পাবেন বকেয়া, তারও কিন্তু একটা অংশ পিএফে জমা হতে পারে। এটা করলে বকেয়া ডিএর টাকা প্রদানের বিষয়টি সরকারের নিয়ন্ত্রণে থাকবে, অর্থাৎ পিএফে জমা হবে। অর্থাৎ সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আপনি হাতে টাকা পেলেন না, তারা ইচ্ছা মতন পিএফে জমা দিল, সেটাও হতে পারে।
এদিকে রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়ক জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ হাতে পাওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ এক্ষেত্রে যে জিনিসটি ক্লিয়ার হচ্ছে সেটাতে হচ্ছে আপনাদের কিন্তু যে ফারাকটা রয়েছে ডিএর, যেটা নিয়ে এত আন্দোলন, সেই ফারাক কিন্তু কমলো না, কারণ রোপা 2019 নিয়ে মামলাই নেই, কোনো মামলা এখনো পর্যন্ত হয়নি। তার কারণ রাজ্য সরকার এই ষষ্ঠ বেতন কমিশন এরকমভাবে তারা ড্রাফটিং করেছে এবং এইভাবে ইমপ্লিমেন্ট করেছে যেক্ষেত্রে আপনারা কেস করতেই পারবেন না। যদিও করেন, হয়তো করতে পারেন, কিন্তু করলে পরে সেটা টেকার সম্ভাবনা খুবই কম। তার কারণ এখনও রোপা 2019 নিয়ে কেস হয়নি। যে কেসটি চলছে সেটা হচ্ছে রোপা 2009 নিয়ে, এবং রোপা 2009তে এরকম একটা টার্ম ছিল যে বছরে 2বার ডিএ দিতে হবে, কিন্তু বছরে 2বার কত পার্সেন্ট ডিএ দিতে হবে সেরকম কোনো স্ট্যান্ডিং অর্ডার কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে যেহেতু রাজ্য সরকার বছরে 2বার ডিএ দেয়নি, সে কারণে একটা বর্ধিত একটা ডিএর একটা ফারাক রয়েছে বা ডিএর একটা গ্যাপ রয়েছে, যেই ডিএর একটা 25% আপনারা পাবেন। এখন এই 25% এমনটাও হতে পারে যে এই 25% আপনাদের পিএফে জমা দিয়ে দিল একটা অংশ, সেটাও হতে পারে, সেটাও পসিবল। কিন্তু 2019-এর পরে যারা জয়েন করেছেন তারা কিন্তু এই নির্দেশে কোনো তারা লাভ পাবেন না, অর্থাৎ তারা 1 টাকাও পাবেন না। 2019-এর আগে যারা জয়েন করেছেন তারা পাবেন। সেক্ষেত্রে কত টাকা পাবেন সেটা ক্যালকুলেশন নিয়ে আমরা একটা ভিডিও খুব তাড়াতাড়ি করে দেব। এবং এখন ব্যাপারটি হচ্ছে এখানে কিন্তু একটা সমস্যা আছে, যে এমনটাও হতে পারে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এই ডিএ বা এই যে টাকাটি রয়েছে তেনাকে যদি দিতে হয় 10,000 কোটি টাকা প্রায়, তো সেক্ষেত্রে এমনটাও হতে পারে যে আগামী 2-3 বছর আর ডিএই দিল না, এমনটাও সম্ভব রয়েছে। তার কারণ আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খুব সহজে কোনো নির্দেশ মেনে তিনি নেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে এমনটা যদি হয় তাহলে বর্তমানে যারা চাকরি করছেন, যারা জাস্ট চাকরি পেয়েছেন, তাদের কিন্তু এটা খুবই সমস্যার একটা বিষয় হয়ে যাবে, কারণ তারা কোনো টাকাই পাবেন না। আর এখন দেখা যাক, আগের থেকে তো বলার কিছু নেই, এখন দেখা যাক যে কি হয়। তো যদি আমার এই অ্যানালিসিস আপনাদের ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন, তাহলে এটা নিয়ে আমরা আরও ভিডিও করে আপনাদের জানাবো।